Hello, beautiful souls. Welcome to Soul Alignment Made Easy. Today, series Self Alignment, episode 4, The Barrier Limiting Beliefs. এই Self Alignment series এর episode 3 তে Self Love not as a luxury but as a frequency part 2 তে আমি ডিসকাস করেছিলাম Self Love at quantum level, biology of Self Love, Self Love as pure consciousness, and lastly, the limiting beliefs. The most important concept, negative beliefs or the limiting beliefs. আমরা যারা ল অফ অ্যাট্রাকশনের ডিফারেন্ট মেথডস গুলোকে শিখি তখন আমরা ডাইরেক্টলি জাম্প করে যাই ডিফারেন্ট টুলস অ্যান্ড টেকনিক্সে, কারণ আমরা তো সবাই শুনি যে এই ল অফ অ্যাট্রাকশন দিয়ে নাকি অসম্ভবকেও সম্ভব করা যায়। এই যেমন কাউকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে চাইছি, বা কোনো জিনিসকে ম্যানিফেস্ট করতে চাইছি, বা নতুন কোনো চাকরি ম্যানিফেস্ট করতে চাইছি, শুরু করে দিলাম লিখতে, বসে পড়লাম ভিজুয়ালাইজ করতে, শুরু করে দিলাম অ্যাফার্মেশনস বলতে। কোনো জিনিস হয়তো একটু চেষ্টা করলে ম্যানিফেস্ট হয়েও যায়, আবার কিছু জিনিস হাজার চেষ্টা করেও ম্যানিফেস্ট হতে চায় না। এর ফান্ডামেন্টাল স্টেপই হলো সেলফ অবজারভেশন। যখন আপনি আপনার বিষয়ে আনক্রিটিক্যাল ভাব পোষণ করেন, খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝার চেষ্টা করি, সেটা অনেকটা এইরকম। ধরুন আপনি একটা চাকরি ম্যানিফেস্ট করতে চাইছেন, ধরে নিলাম এবিসি একটা পোস্ট, আর তার জন্য দরকার XYZ কোয়ালিফিকেশন। এখন দেখলাম আমি এই এবিসি পোস্টটার জন্য একদম রেডি, XYZ কোয়ালিফিকেশনসও আমার আছে, পারফেক্ট বডি ল্যাঙ্গুয়েজও আমার আছে, তো আমি কনফার্ম এই চাকরিটা আমি পাবই, আর এটা আমার জন্যই তৈরি হয়েছে। সঙ্গে সঙ্গে তখন আমি ভিজুয়ালাইজ করতে শুরু করলাম, অ্যাফার্মেশনস বলতে শুরু করলাম, স্ক্রিপ্টিং শুরু করলাম, আর আমি 110% শিওর যে চাকরিটা আমি পাবই, আর তার জন্য আমি 100% চাকরিটা পেয়েও যাব, কারণ আমার বিলিফ সিস্টেম এতটা স্ট্রং যে আমি চাকরিটা পাবই। এবার অন দ্য কন্ট্রারি, আমি ধরে নিলাম এবিসি পোস্টের জন্য আমি রেডি, কিন্তু XYZ কোয়ালিফিকেশনের জি কোয়ালিফিকেশনটা আমার নেই, তাও আমি শুরু করলাম অ্যাফার্মেশনস, ভিজুয়ালাইজেশন, জার্নালিং, স্ক্রিপ্টিং সব শুরু করলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা খচখচ করে যাচ্ছে জি কোয়ালিফিকেশনটা তো আমার নেই, আর অন্য কারোর তো এই XYZ 3টে কোয়ালিফিকেশনই থাকতে পারে, সে যদি চাকরিটা পেয়ে যায় আর আমি যদি না পাই, যেখানে আমার বিলিফ সিস্টেমটাই নড়বড়ে। তাছাড়া আমি ধরে নিলাম আমার XYZ 3টে কোয়ালিফিকেশনই আছে। আমাদের মধ্যেই অনেক সময় দেখা যায় এমন বিলিফস তৈরি হয় যে এই তো মাত্র এই কটা পোস্ট বেরিয়েছে, আর কত ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করবে, আমি কি আদৌ চাকরিটা পাবো? মানে আমার নিজের মধ্যে কংক্রিট কোনো বিলিফ নেই যে চাকরিটা আমিই পেতে পারি, চাকরিটা আমার জন্যই তৈরি হয়েছে। অনেক সময় আমাদের মধ্যে এই পার্টিকুলার বিলিফস থাকে না, আমরা ভাবি অন্যরকম, এত ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করছে, আমি কি আদৌ পাবো? মানে তার বিলিফ সিস্টেমেই নেই যে সে চাকরিটা পেতে পারে। সে ল অফ অ্যাট্রাকশনের ডিফারেন্ট টুলস অ্যান্ড টেকনিক্স হাজার চেষ্টা করলেও সে পাবে না, কারণ একটা ছোট্ট বিলিফস সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই ভিডিওটা দেখার পর একবার গুগল করে আসবেন, যারা লটারি উইনার্স বা কোটিপতি কন্টেস্ট গেমের উইনার্স হয় তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনস একবার চেক করবেন। বেশিরভাগেরই এন্ড রেজাল্ট হয় ব্যাংক্রাপসি। এইসব জায়গায় আমরা ভাবি এগুলো লাকের গেম, এখানে কোনো লাকের খেলা নেই। যদি লাকের খেলাই হতো তাহলে সবার এন্ড রেজাল্ট একই হতো না। বেশিরভাগ উইনার্সরাই বিলং করে মিডল ক্লাস থেকে, তাদের বিলিফ সিস্টেমে কি করে মানি ম্যানেজমেন্ট করতে হয় তারা সেটা অনেক ক্ষেত্রেই জানে না, and their beliefs around money are typically limiting and scare. আমরা কোনো জিনিস ম্যানিফেস্ট করার আগে ভুলে যাই সেলফ অবজারভেশন করতে। সেলফ অবজারভেশনকে আমরা এন্টায়ারলি ইগনোর করি বা ওভারলুক করে যাই। তাহলে সবার প্রথমে আমরা শুরু করি এই বিলিফস জিনিসটা কি। ডিকশনারি অনুযায়ী বিলিফ ইজ অ্যান অ্যাকসেপ্টেন্স that a statement is true or that something exists. These beliefs are often nothing more than conclusion you have drawn based on your past experiences. আমরা যখন জন্মাই তখন আমরা সব বাচ্চারাই একই রকম থাকি, কেউ কোনো বিশ্বাস বা বিলিফস নিয়ে জন্মাই না, কারোর কোনো এক্সপিরিয়েন্স থাকে না। যত আমরা বেড়ে উঠি তত আমাদের এক্সপিরিয়েন্স হয়, তত আমাদের বিলিফস তৈরি হয়। যেমন কে আমাদের সঙ্গে ঠিক কিরকম ব্যবহার করছে, কোনো কাজ করতে গিয়ে তার রেজাল্ট হিসেবে আমরা কি পেলাম, বা কোন কাজ কিভাবে করলে তাড়াতাড়ি হয়, ভালো হয়, এই সমস্ত ছোট ছোট এক্সপিরিয়েন্স আমাদের মধ্যে গ্যাদার হয়, আর আমরা ছোট ছোট কনক্লুশনে আসি
এই যেরকম এই লোকটা ভালো, নেক্সট টাইম আর ওই লোকটার কাছে কোনো সাহায্য চাইতে যাব না, বা কোনো কাজ কিভাবে করলে খুব তাড়াতাড়ি করা হয়ে যাবে, খুব ভালোভাবে করা হয়ে যাবে। মানে বিলিভস জিনিসটা হলো কোনো কিছুর এন্ড রেজাল্টের একটা এক্সপিরিয়েন্স। আমাদের অনেক বিলিভসই পজিটিভ হয়, প্রোডাক্টিভ হয়, বেনিফিশিয়াল হয়। সেই জন্য কোনো কোনো বিষয়ে আমরা স্টিল্ড তৈরি হয়ে যাই আমাদের স্ট্রং বিলিভস এর জন্য। ঠিক সেই রকমই আমাদের অনেক নেগেটিভ বিলিভস তৈরি হয়, সেটাকেই লিমিটিং বিলিভস বলা হয়। এই যেমন অনেককে দেখবেন কেউ কোনো কাজ করতে গেলে হয়তো 2-3 বার পরস্পর ফেল করলো, তারপর সে আর 4 বারের উঠে দাঁড়াতেই পারলো না, কারণ তার মধ্যে একটা স্ট্রং নেগেটিভ বিলিভস তৈরি হয়ে গেছে, এই জিনিসটা আমার জন্য নয়, আমি বেকার ট্রাই করছি। আবার কিছু কিছু মানুষকে দেখবেন সে 3 বার কেন 4 বার কেন সে 30 বার ট্রাই করতে পারে। যত সে ট্রাই করবে তত তার মধ্যে একটা জেদ তৈরি হয়ে যাবে, এর শেষ আমি দেখেই ছাড়বো। শুধু তাই নয়, তারা সেই জিনিসটাকে করেই ছাড়ে। আমাদের মধ্যে এই লিমিটিং বিলিভস তৈরি হয় কেমন করে? ঠিক যেমন কিছুক্ষণ আগেই বললাম, আমরা কেউ বিলিভস বা এক্সপিরিয়েন্স নিয়ে জন্মাই না, সেই রকমই আমরা কেউ নেগেটিভ বিলিভস নিয়েও জন্মাই না। যত আমরা বড় হই ততই আমাদের বিলিভস, নেগেটিভ বিলিভস আর লিমিটিং বিলিভস তৈরি হতে থাকে। সবচেয়ে বেশি বিলিভস তৈরি হয় যখন আমরা ছোট থাকি, যখন আমাদের মন একদম স্লেটের মতো পরিষ্কার থাকে। খেয়াল করে দেখবেন বাচ্চারা প্রচুর প্রশ্ন করে, যেহেতু তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা নিজেরাই জানি না, তাই জন্য সেটা দিতেও পারি না, সেই জন্য কোনো রকম একটা ভুজং ভাজং তাকে বুঝিয়ে দিয়ে জিনিসটা তাকে ভুলিয়ে দিই। আমরা জানতেও পারি না তাদের মধ্যে সেই সব জিনিসপত্রগুলো আঁকা হয়ে যায়। সেই সময় বাচ্চাদের মনটা থাকে স্পঞ্জের মতো, সমস্ত এক্সপিরিয়েন্স, অবজারভেশন তারা সবকিছু অ্যাবজর্ভ করে, আর কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র বিলিভস জন্ম নেয়। বাচ্চাদের প্রথম 7 বছর বয়স পর্যন্ত সাবকনশিয়াস মাইন্ড থাকে মোস্ট অ্যাক্সেসিবল অ্যান্ড ইম্পেরিশেবল। বলা যেতে পারে সেই সময় বাচ্চারা টেপ রেকর্ডারের মতো থাকে, যা শুনবে যা দেখবে সেইখান থেকেই ডিপ সিটেড বিলিভস তৈরি করবে, আর এই রকম ভাবেই আমরা নেগেটিভ বিলিভস নিয়ে বড় হতে থাকি। আচ্ছা, আপনাদের চারপাশে এমন মানুষ অনেক দেখবেন যারা জীবনে তৈরি হতে চেয়েছিল কিছু আর তৈরি হয়ে গেছে সম্পূর্ণ অন্য কিছু, কারণ আমাদেরকে যা বোঝানো হয়েছে আমরা সেইটাই বুঝেছি। আমাদের মধ্যে অনেকেই তৈরি হতে চায় আর্টিস্ট, আর আমাদের সিস্টেম বুঝিয়ে দিয়েছিল যে পড়াশোনা ছাড়া জীবন বৃথা। আর এইখানেই আসে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ইয়োর বিলিভস আর নট দেয়ার বিলিভস। কারণ আপনি যে এন্ড রেজাল্টটা ভেবেছেন তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল থটস, ডিজায়ার, ইন্টেনশন আপনার ছিল, আর যে আপনাকে বুঝিয়েছে এইসব করিস না, এসবে কোনো ক্যারিয়ার নেই, তার বিলিভসটাকে আপনি আপনার নিজের বিলিভস বলে আপনার নিজের স্ট্রং পজিটিভ বিলিভসটাকে একটা নেগেটিভ বিলিভসে পরিণত করেছেন। সেই জন্য অনেককে আক্ষেপে সুরে বলতে শুনবেন, আমি জীবনে হতে চেয়েছিলাম এবিসি, তৈরি হয়ে গেছে XYZ। সামনের স্ক্রিনে দেখতে পাবেন দ্য মোস্ট কমন লিমিটিং বিলিভস। এর মধ্যে মোস্ট কমন হলো লাইফ ইজ আ ফুল অফ স্ট্রাগল। যারা আমরা লাইফে স্ট্রাগল করে যাচ্ছি তারা আমাদের বিলিভসই, আমাদের স্ট্রং বিলিভসই এটা হলো যে জীবনটা একটা সংগ্রাম। সেকেন্ড, আই এম নট অ্যাট্রাক্টিভ। শুধুমাত্র এই একটা বিলিভস যে আই এম নট অ্যাট্রাক্টিভ, যার জন্য একটা গোটা ইন্ডাস্ট্রি চলছে, যার জন্য আমরা মেকআপ করছি। আমরা তো অ্যাট্রাক্টিভ নই, এটা তো আমাদের বিলিভ সিস্টেমেই বসে আছে, যে বিলিভ সিস্টেমটাকে কাজে লাগাচ্ছে একটা গোটা ইন্ডাস্ট্রি। আমরা মেকআপ করে নিজেরা অ্যাট্রাক্টিভ হই। হাউ টু এলিমিনেট দিস নেগেটিভ বিলিভস অর লিমিটিং বিলিভস? আইডেন্টিফাই ইয়োর নেগেটিভ বিলিভস থ্রু সেলফ অবজারভেশন। এইখান থেকে শুরু হচ্ছে সেলফ অবজারভেশন। আপনি কোন কোন জায়গায় না বলছেন? আপনার কি কখনো মনে হচ্ছে না এটা ঠিক আমার দ্বারা হবে না? যেখানে যেখানে আপনি না বলছেন সেইগুলোকে আপনি আইডেন্টিফাই করুন। আপনি কেন না বলছেন? সত্যিই কি আপনার মধ্যে কোনো প্রবলেম আছে, তার আপনি পারবেন না, আপনার মধ্যে কনফিডেন্স নেই? আপনি কোন কোন জায়গায় স্টাক? হেলথ, রিলেশনশিপ, মানি অর কনফিডেন্স? এইগুলোকে আপনাকে খুঁজে বার করতে হবে। আমি কি সত্যিই পারবো না, না এটা আমার মধ্যে একটা বিলিভস? জানবেন যে জায়গায় আপনার ভয় আছে সেখানে আপনার মাল্টিপল লিমিটেশনস লুকিয়ে আছে। সেকেন্ড, রিকগনাইজ দিস বিলিভ ইজ জাস্ট আ নর্মাল বিলিভ। আপনি আপনার বিলিভসকে আইডেন্টিফাই করার পর সেটাকে রিকগনাইজ করুন যে এটা কোনো ধ্রুব সত্য নয় যে আমি পারবো না।
এটা নর্মাল একটা বিলিফ। যেমন আমার পজিটিভ বিলিফস আছে, হ্যাঁ এই কাজটা আমার দ্বারা হয়ে যাবে, আমি একদম পারবো, ঠিক সেই রকম এটা আপনার একটা নর্মাল নেগেটিভ বিলিফস। এটাকে সম্পূর্ণরূপে ইরাডিকেট করা যায়, সম্পূর্ণটাকে ইরেজ করা যায়, সেই জায়গায় নতুন পজিটিভ বিলিফস তৈরি করা যায়। আর এটা আপনি করতে পারবেন 100%। থার্ড, চ্যালেঞ্জ ইয়োর ওন বিলিফস। যখন আপনি আইডেন্টিফাই করলেন যে এটা আপনার নেগেটিভ বিলিফ, তারপর সেটাকে রিকগনাইজ করলেন, তারপর আপনি ভাবুন আপনার এই বিলিফসটা কি প্রচন্ড স্ট্রং, এই বিলিফসের কি কি সাপোর্টিং ফ্যাক্টস আছে। যদি আমি এই বিলিফসের সম্পূর্ণ উল্টো ভাবি, তাহলে আমার চারপাশে কি কি পরিবর্তন আসতে পারে, আর যদি পরিবর্তন আসেও তাহলে কি আমি আমার লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারবো। এর জন্য আপনাকে বসতে হবে। আপনি ভাববেন না এটা কোনো মেশিনারি যে আপনি 4টে বোতাম টিপবেন আর আপনার মধ্যে সমস্ত বিলিফস চেঞ্জ হয়ে যাবে। এর জন্য আপনাকে কাজ করতে হবে, আপনার নিজের সঙ্গে কাজ করতে হবে। অ্যান্ড ফোর্থ, অ্যাডপ্ট নিউ বিলিফস। যদি আপনি আপনার নেগেটিভ বিলিফসকে আইডেন্টিফাই করার পর সেটাকে রিকগনাইজ করেন আর তারপর সেটাকে চ্যালেঞ্জ করেন, দেন আপনি নতুন বিলিফস তৈরি করুন, দিয়ে সেটাকে অ্যাডপ্ট করুন। তার সাপোর্টে আপনি অ্যাফার্মেশনস বানান, নিজেকে রিল্যাক্স রেখে আপনি অ্যাফার্মেশন প্র্যাকটিস করুন, সেটাকে বারবার রিপিট করুন, এমন ভাবে রিপিট করুন যে আপনার নেগেটিভ বিলিফসটাই উঠে যায়। এতে তো আপনার কিছু যাবে আসবে না, শুধু আপনার ছোট্ট একটা নেগেটিভ বিলিফস চেঞ্জ হয়ে পজিটিভ স্ট্রং বিলিফসে পরিণত হবে। সো দ্যাট ইজ ইট ফর টুডে। আজকে আমরা জানলাম কোনো কিছু ম্যানিফেস্ট করার আগে আমাদের জানতে হবে আমাদের মধ্যে ব্যারিয়ার্স কোথায়, কেন কোনো জিনিস আমরা ইজিলি ম্যানিফেস্ট করতে পারি না, আর কিছু কিছু জিনিস বেশি না ভাবলেও, বেশি না অ্যাফার্মেশনস প্র্যাকটিস করলেও চট করে ম্যানিফেস্ট হয়ে যায়। প্রবলেমটা কোথায়? ম্যানিফেস্টেশনের টুলস অ্যান্ড টেকনিক্সে না আমার নিজের মধ্যে? ফার্স্ট আমাকে সেটাকে অবজার্ভ করতে হবে, কারণ ল অফ অ্যাট্রাকশন দিয়ে তো পৃথিবীর অসম্ভবকে সম্ভব করা যায়, কিন্তু আমার সাবকনশিয়াস মাইন্ড কি সেটা অ্যাপ্রুভ করবে? সবার প্রথম সেই জিনিসটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে গিয়ে অ্যাপ্রুভ করাতে হবে, তারপর আপনি আপনার টুলস অ্যান্ড টেকনিক্স কাজে লাগান। তখন আপনার মনে হবে এটা তো ন্যাচারালি হয়ে গেল। টুডে আই এম সাইনিং অফ, অনন্যা।